আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে দেখো মাছ কেটে নিয়েছি, দুটো ইলিশ মাছ বড় বড়। দেখো মাছের পিসগুলো করে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি, এই যে মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলোকে এখন হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে নিব ভাজার জন্য। আগে একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। তোমাদেরকে অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ শর্টকাটে কিভাবে ভাজা যায় অল্প সময়ের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অল্প উপকরণ দিয়ে জাস্ট এই যে ফ্রাই প্যান চড়িয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। এই যে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছ তো সেজন্য বেশি একটা ভাজার প্রয়োজন হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। যে দেখো অলরেডি হয়তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব। যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, বাট বেশিও হয়ে গেছে, আমি একটু অল্প ভাজতে চেয়েছিলাম, যাই হোক হয়ে গেছে, যাই হোক কিছু করার নেই। মাছগুলোকে ভালোভাবে উল্টে নেব। ইলিশ মাছ নরম হয় এমনিতেই। যে দেখো ভেজে নিয়েছি এক পিঠ, আর এক পিঠ ভেজে নিচ্ছি। যে দেখো আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এবং এই যে তেলের মাছটা, যে তেলটা দিয়ে ভেজেছি মাছ, সেই তেলটাই আমি দিয়ে দিলাম। এই যে তেলটা গরম হয়ে গেল, এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই যে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি সবটুকু, এখন কাঁচামরিচটাও দিয়ে দিব। এটার সাথে কাঁচামরিচটা দিয়ে একসাথে ভুনে নিব আর কি, কষিয়ে নিব, যাতে করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়। এই যে দেখো আমি মরিচগুলোকেও দিয়ে দিয়েছি একসাথে করে গ্যারান বের হওয়ার জন্য। এই যে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পেঁয়াজটাকে আর একটু ভেজে নিব। এই যে দেখো আমি ভেজে নিচ্ছি, যে ভেজে নিলাম। এখন একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর আমি মরিচ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়াটা যাতে অল্পই দিলাম, যাতে করে আমি আগেই হলুদ বেশি দিয়ে ভেজে নিয়েছি, না এবার গন্ধ হবে, সেই জন্য হলুদটা কম দিলাম। এই যে মরিচটা দিব, মরিচটা একটু বেশি বেশি করে দিব, কাঁচামরিচের ঝালটাও থাকবে, সাথে গুঁড়া মরিচের ঝালটাও থাকবে, ভালো লাগবে খেতে। এই যে দেখো আমার সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। যে ধনিয়া গুঁড়ো ভাজা হয়ে গেছে, কারণ আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে গলে যায়। সেই জন্য গলে যায় বলতে পেঁয়াজটা একটু আস্তে আস্তেও থাকবে, তারপর আবার একটু নরম হয়ে গলে গলে যাবে। এই যে দেখো আমার মাছ দিয়ে দিয়েছি, মাছটা প্রায় হয়ে এসেছে। ইলিশ মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না, ওই পানির ভিতরেই আমি মাছটা দিয়ে দিয়েছি। এই যে দেখো আমার মাছটাও হয়ে গেছে, সামান্য পরিমাণে এখন ধনিয়ার পাতা দিয়ে দিব। এই যে দেখো এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিব। যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ আমার মাছ হয়ে গেছে, আর একটু টানিয়ে নিব, বাস তাহলেই হয়ে যাবে। প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আমাকে আগানোর জন্য সাহায্য করবে, যাতে করে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আরো ভালো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, ভালো ভালো। যে দেখো আমার মাছটা হয়ে গেছে, একেবারেই হয়ে গেছে এবার। ওকে গাইস তোমরা সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম, টাটা।